বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ বেধে গেছে। তাই বিশ্ব রাজনীতিতে ভয়ানক এক কম্পন তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধে চীন ও রাশিয়ার ভূমিকা কী হবে? তারা কাদের পক্ষ নেবে? আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব কেন রাশিয়া ইরানের দিকে ঝুঁকতে পারে, চীন কেন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যাবে না, আর কিভাবে এই দুই পরাশক্তি পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্বে প্রভাব ফেলবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনাকে চমকে দেবে। রাশিয়া ও ইরানের সম্পর্ক বহুদিনের। তারা সিরিয়ার যুদ্ধে একসাথে ছিল। রাশিয়া ছিল আসাদ সরকারের পক্ষে, আর ইরানও একই পক্ষে লড়েছে। অর্থাৎ দুই দেশ একই সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা রাখে। রাশিয়া ইরানকে দিয়েছে অত্যাধুনিক অস্ত্র, যেমন S-300 এয়ার ডিফেন্স সিস্টেম, একই সাথে ড্রোন, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি ইত্যাদি দিয়েও ইরানকে সাহায্য করেছে। রাশিয়া পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকা ও ন্যাটোর বিরোধী। যেহেতু ইসরায়েল সরাসরি আমেরিকার মিত্র, তাই রাশিয়া স্বাভাবিকভাবেই ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন দেবে। তবে সরাসরি যুদ্ধের ময়দানে রাশিয়া অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে রাশিয়া চাপের মুখে, তাই তারা যুদ্ধ নয়, বরং অস্ত্র, গোয়েন্দা তথ্য, কূটনৈতিক সমর্থনের মাধ্যমে ইরানের পাশে দাঁড়াতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধে বর্তমানে চীনের অবস্থান অনেকটা অস্পষ্ট। চীন বরাবরই যুদ্ধ নয়, বরং বাণিজ্যের পক্ষে। কিন্তু চীনের ইরানের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইরান চীনের অন্যতম বড় তেল সরবরাহকারী। দুই দেশের মধ্যে রয়েছে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি। চীনের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইরান একটি গুরুত্বপূর্ণ জায়গা। চীন চাইবে না এই অঞ্চল অস্থিতিশীল হোক, কারণ এতে তাদের ব্যবসা ও জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হবে। চীন একদিকে যেমন আমেরিকা বিরোধী নীতিতে বিশ্বাস করে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে প্রযুক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ফলে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়াবে না, বরং নিরপেক্ষতার অভিনয় করে পরোক্ষভাবে ইরানকে সমর্থন করতে পারে, যেমন জাতিসংঘে ভেটো, কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধ থামানোর আহ্বান। ইরান ইসরায়েল যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের সব দেশকে জড়িয়ে ফেলবে। লেবানন, সিরিয়া, ইরাক, এমনকি সৌদি আরবকেও। চীন ও রাশিয়ার অবস্থান এই যুদ্ধে নতুন মাত্রা যোগ করবে। যদি রাশিয়া ইরানকে অস্ত্র দেয় আর চীন অর্থনৈতিক সাহায্য করে, তাহলে ইসরায়েলকে মোকাবেলা করতে হবে এক বিরাট জোটকে। সেই সাথে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, ইসরায়েলের পক্ষে সরাসরি ঢুকে পড়তে পারে, যার ফলে বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধে না গেলেও তাদের অবস্থান ইরানের পক্ষে থাকবে। রাশিয়া কৌশলগতভাবে এবং চীন অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে। এই দুই পরাশক্তির সমর্থন ইরানকে আত্মবিশ্বাসী করে তুলবে, আর ইসরায়েলের জন্য এটা হয়ে উঠতে পারে চরম চ্যালেঞ্জ। তবে চীন সর্বদা নিজের ব্যবসা আর স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়, তাই চীন সবসময় চেষ্টা করবে যুদ্ধ না হোক। কিন্তু যদি যুদ্ধ হয়, চীন ইরানকে একা ফেলবে না, এটাই বাস্তবতা। ইরান ইসরায়েল যুদ্ধ শুধু দুটি দেশের যুদ্ধ নয়, এটি হতে পারে পরোক্ষভাবে বিশ্বযুদ্ধের সূচনা। চীন ও রাশিয়ার অবস্থান এই লড়াইয়ের গতিপথ নির্ধারণ করবে। এখন দেখা যাক এই যুদ্ধে কোন দেশগুলো ইরানকে এবং কোন দেশগুলো ইসরায়েলকে সমর্থন করবে। প্রথমেই দেখা যাক ইসরায়েলকে কোন কোন দেশ সাহায্য করবে। নাম্বার 1, যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র, বিশ্বের সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে ইসরায়েলকে। যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা, বিমান
ও গোয়েন্দা সহযোগিতা দেবে। নাম্বার 2, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই দুই দেশ আমেরিকার মিত্র এবং ইসরায়েলের সাথে সামরিক ও গোয়েন্দা সম্পর্ক আছে। তারা সরাসরি না গেলেও অস্ত্র ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে সাপোর্ট করবে। নাম্বার 3, সৌদি আরব। ইরানের চিরশত্রু সৌদি আরব। যদিও ইসরায়েলের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক নেই, কিন্তু তারা চাইবে ইরান দুর্বল হোক। তবে নিজেদের অভ্যন্তরীণ মুসলিম জনমতের কারণে প্রকাশ্যে যুদ্ধের পক্ষে নাও যেতে পারে। নাম্বার 4, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডে সই করেছে। তারা কূটনৈতিকভাবে ইসরায়েলের পাশে থাকতে পারে। এখন জানা যাক এই যুদ্ধে ইরানকে কোন কোন দেশ সাহায্য করবে। নাম্বার 1, রাশিয়া। রাশিয়া আর ইরান বহুদিন ধরেই পরস্পরের ঘনিষ্ঠ। সিরিয়ায় দুই দেশ একসাথে লড়েছে। রাশিয়া ইরানকে দিয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি, এমনকি স্যাটেলাইট সাপোর্ট। পাশাপাশি আমেরিকার বিরোধিতাও দুই দেশকে এক করেছে। তবে রাশিয়া সরাসরি যুদ্ধ না করতে পারলেও অস্ত্র, গোয়েন্দা তথ্য আর কূটনৈতিকভাবে ইরানকে পুরোপুরি সাপোর্ট করবে। নাম্বার 2, চীন। চীন এবং ইরানের মধ্যে রয়েছে 25 বছরের কৌশলগত অর্থনৈতিক চুক্তি। চীন ইরান থেকে বিপুল তেল আমদানি করে, তাই যুদ্ধ হলে চীন পরোক্ষভাবে ইরানকে সমর্থন করবে এবং কূটনৈতিক এবং অর্থনৈতিক সাহায্য করবে, কিন্তু সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা কম। নাম্বার 3, সিরিয়া। ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ আরব মিত্র। সিরিয়া নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিতে পারে ইরানকে। ইসরায়েলের বিরুদ্ধে আগেও লড়েছে সিরিয়া। নাম্বার 4, লেবাননের প্রতিরোধ বাহিনী। এটা কোনো রাষ্ট্র নয়, তবে ইরানপন্থী শক্তিশালী শিয়া মিলিশিয়া ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে পারে। এছাড়া ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ বাহিনীগুলো এই যুদ্ধে সরাসরি অংশ নিতে পারে। এখন জানা যাক কোন কোন দেশ নিরপেক্ষ অবস্থানে থাকবে। নাম্বার 1, তুরস্ক। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, আবার ইরানকেও পছন্দ করে না। তাদের অবস্থান জটিল, দ্বিধায় থাকতে পারে বা চেষ্টা করতে পারে মধ্যস্থতা করার। নাম্বার 2, কাতার। এদিকে ইরানের সাথেও ভালো সম্পর্ক, আবার তাদের দেশে আমেরিকারও ঘাঁটি আছে। তারা যুদ্ধ ঠেকাতে কূটনৈতিকভাবে সক্রিয় থাকবে। তবে এই যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে পুরো বিশ্ব ব্যবস্থা বদলে যেতে পারে। বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাবে, অর্থনীতি হুমকিতে পড়বে এবং জাতিসংঘে বিভাজন সৃষ্টি হবে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আরও জানতে চান। কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন চীন ও রাশিয়া কি সরাসরি যুদ্ধের দিকে যাবে?